মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। अल्लाह कुराने बोलছেন बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना काफारू व कज़्ज़बू बिआयातिना इन्नहु हुवस सामीउल बसीर। कुराने अल्लाह पाक अन्य जायगाয় বলছেন इन्नल्लज़ीना काफारू व कज़्ज़बू बिआयातिना उलाइका अस्हाबुन नारि हुम फिहा खालिदून। जोरे बोलুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, বিশ্বাস করলো না, আমার সঙ্গে কুফরি করলো, যারা বলল দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, স্রষ্টা বলতে প্রভু বলতে কেউ নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, আল্লাহ টাল্লাহ স্রষ্টা স্রষ্টা সব কিচ্ছু নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, প্রতিদিন সূর্যোদয় হয়, সূর্য অস্তমিত হয়, পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডোবে, দৈনন্দিন নদীতে জোয়ার ভাটা হয়, ও কারণ নেতৃত্ব মানে না, এমনি এমনি দৈনন্দিন হয়, হাওয়া এমনি এমনি দক্ষিণে হয় উত্তরে হয়, ও চালানোর কোনো মালিক নাই। কিছু মানুষ প্রভু মানে না, স্রষ্টা মানে না, আমরা স্রষ্টা আছে মানি না। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে প্রভু বলে মানে না, কুল সিরু ফিল আরদ, আমাকে তোমরা যারা মানো না, আমি তোমাদের বলছি একটু ঘরের বারান্দা ছাড়ো, ঘর ছাড়ো, বিবি বাচ্চা ছাড়ো, আমার পৃথিবীর জমিনে একটু বেরিয়ে পড়ো, দুনিয়ায় একটু বেরিয়ে পড়ো। ফানজুর কাইফা কান আকিবাত, দুনিয়ার নিদর্শন একটু বাস্তব চোখে দেখো, পাহাড়গুলো কেমন করে বানিয়েছি, পাহাড়গুলো কেমন করে তৈরি হলো, সপ্ত জমিন সমতল, উঁচু পাহাড়গুলো কে বানিয়েছে একটু তথ্য দাও। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, আরব সাগর, যেখানে শুধু পানি আর পানি, হাজার হাজার মাইল শুধু পানি আর পানি, কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার ঝুলি কোদাল নিয়ে মাটি কেটে সাগর বানিয়েছে? কোন ইতিহাসে কি লেখা আছে? ভূগোল বইতে কি লেখা আছে? নাই। আল্লাহ বলেন পাহাড়ের মাথা থেকে ঝরনার পানিগুলো দৈনন্দিন 24 ঘন্টা ঝরতে থাকে, বন্ধ হয় না। ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে গেলে দেখবেন, সব মেশিন বন্ধ হয়ে গেলে কাজ আর হয় না, মেশিন যখন চালু থাকে কাজ চলে। এই জন্য ইলেকট্রিক লাইন অফ হয়ে গেলে বাড়ির বাল্ব লাইট, ডুম লাইট, রড লাইট, ফ্যান পাখাও বন্ধ হয়। কিন্তু আল্লাহ বলছেন কোন দিন বন্ধ হয়েছে? সূর্য উদয়, সূর্য অস্তমিত, কোন দিন জোয়ার ভাটা ঠিক টাইমে হয়নি, কোন দিন হাওয়া বয়নি, এটা কি একটু দেখো, বাইরে বেরিয়ে যাও, নিদর্শন দেখো। পাহাড়ের মাথা থেকে ঝরনার পানিগুলো কলকল কলকল করে কিভাবে নামে, তোমাদের কোন বিজ্ঞান চালু করে দিয়েছে একটু দেখে এসো। দুনিয়ার দৃশ্য, দুনিয়ার চিত্র দর্শন করো একদিন। এই সমস্ত জিনিসগুলোর পূর্বে একজন মালিক আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন এত সুন্দর নিদর্শন পৃথিবীতে দিয়েছি, তারপরও যদি আমাকে কেউ স্রষ্টা বলে না মানে, মান্যতা যদি না দেয়, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার আসমানি সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটির নাম হলো কোরআন মজিদ। কি নাম? কোরআন মজিদ। তাফসীর কারকেরা তাফসীরের ভিতরে লিখেছেন তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী, বিখ্যাত তাফসীরে কিতাবে লিখেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, কিতাবটির নাম দিয়েছেন আল্লাহ পাক 99টি, 39টির মতো। কটি? আল্লাহর নাম এসে কোরআন পাকে 99টির মতো। আর আল্লাহ যে আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই কিতাবের নামকরণ করেছেন 39 মতান্তরে 38টির মতো। কটি বললাম? 38 মতান্তরে 39টির মতো আমাদের কিতাবের নাম।
গোটা কয়েক নাম বললে বুঝতে পারবেন। কোনোবার নাম কোরআন শরীফ, কোনোবার নাম কোরআন মজিদ, কোনোবার নাম দোয়া, কোনোবার নাম শেফা, কোনোবার নাম জেকের, কোনোবার নাম ফুরকান, কোনোবার নাম নূর, কোনোবার নাম হুদা। এগুলো সব কোরআন পাকের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা আমাকে স্রষ্টা বলে মানবে না, আমার কোরআনের কথাগুলো যারা বিশ্বাস করবে না, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের ইন্ধন, তারা হবে জাহান্নামের কাঠ। অহম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিস ফিহা, জাহান্নামীদের জাহান্নামের আগুনে পুড়ে মরণ কোনোদিন হবে না, এবং কোন বন্দী এসে কোনোদিন জাহান্নামের আগুন থেকে কাউকে বাইরে বারো করবে না। দুনিয়ার আগুনে পুড়লে মানুষ মারা যায়, জীবজন্তু পুড়লে মারা যায়, গাছপালা পুড়লে ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে দগ্ধ হবে যারা, যে আগুন পৃথিবীর আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ কঠিন। দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে গাঢ় করে রং করা হয়েছে কালো। কি রং? জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে রং করা হয়েছে কালো, আর পৃথিবীর আগুনের রং হলো লাল। জাহান্নামের আগুনের থেকে কিঞ্চিত আগুন নিয়ে পাথরে আল্লাহ দান করেছিলেন জিবরিল আমিন মারফত। এই জন্য দুই পাথরে ঘর্ষণ করলে চকমকি বার হয়। ওতে দেখবেন তুলা টলা ধরলে, হালকা জিনিস ধরলে আগুন ধরে যায়। আল্লাহ আগুন সরাসরি কিন্তু দেয় নাই, পাথরে দান করেছিলেন। তাই পৃথিবীর আগুনে কেউ পুড়তে চায় নাকি? দুনিয়ার আগুন হলো নরমাল আগুন, আল্লাহ জাহান্নামের আগুন হলো কঠিন আগুন। আল্লাহ বলছেন সেই আগুনে যখন তোমাদের জ্বালানো হবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অপরাধী যারা সাব্যস্ত হবে, কোরআন বিশ্বাস করবে না, আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে যারা মান্যতা দেবে না, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি রয়েছে, যে জিন্দেগির শেষ নাই, যে জিন্দেগির শেষ নাই। সব জিনিসের শুরু এবং শেষ আছে, কিন্তু জান্নাত জাহান্নামীদের কোনো শুরু শেষ নাই। জোরে বলুন একটু আমিন। শুরু আছে জান্নাতের, শুরু আছে জাহান্নামের, কিন্তু শেষ নাই, অটোমেটিক চলবে। লা ইয়ামুতু, মরণ কোনদিন জাহান্নামীদের হবে না। আবার জান্নাতে যারা সুখ ভোগ করবে তাদেরও কোনদিন জান্নাতের ভিতরে মরণ বুড়ো হয়ে হবে না। দুনিয়ায় বুড়ো হয়ে মরণ হবে না, হবে না। বয়স বৃদ্ধ হয়ে গেলে 80, 90, 95, 100, 110, 7 বছর বয়স হলে ওই এমনি এমনি মরবে না, মরবে না। 1000 ডাক্তার দেখালেও বাঁচবে। তাই যদি হতো তাহলে ডাক্তারেরা যারা FRCS লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করে এসেছে, ওরা তো সব ওষুধের নাম জানে। তাহলে বুড়ো হয়ে গেছে, ওরা তো ওষুধ ব্যবহার করে বেঁচে থাকতে পারতো 6000 বছর, কি পারতো না? ওরা তো ওষুধ ব্যবহার করে 6000 বছর বেঁচে থাকতে পারতো। যে রোগ হবে সেই রোগের ওষুধ ব্যবহার করবো, মরবো কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। তবে কিন্তু জান্নাত জাহান্নামে যারা যাবে, জান্নাতীদের কোনোদিন মরণ হবে না, জাহান্নামীরা আগুনে পুড়লেও কোনোদিন মরণ হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, আগুনে যখন অপরাধীদের নিক্ষেপ করা হবে, গায়ের গোশত চামড়াগুলো পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া আমার হুকুমে তাদের গায়ে তৈরি হবে। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শুনতে অসুবিধা আছে নাকি? যদি বলেন অসুবিধা তাহলে লাইন ঘুরিয়ে দেব, মানে স্টারিং এখন আমার হাতে। যদি বলেন হুজুর কেচ্ছা কাহিনী বলেন তাহলে অন্যদিকে ঘুরিয়ে দেব। আর যদি কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তাহলে কিছু সময় বলি নাকি, শেষের দিকে একটু ঘটনা বলবো। ঘটনার কথা শুনলে মানুষের একটু আগ্রহ জন্মে, শুনতে ভালো লাগে, ঠিক কি না? কিন্তু যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় না, আমি বলি ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুধু কেচ্ছা কাহিনী গজল পড়িয়ে মজলিস জমিয়ে 1 পয়সা লাভ নেই, ওতে 1 পয়সা সওয়াব হবে না। কি হবে না? 1 পয়সা সওয়াব হবে না। কোরআনের একটা অক্ষর পাঠ করলেই 10টা সওয়াব, নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করলেই 10টা সওয়াব।
জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আজকে এসেছি আমরা সওয়াব নিতে, ঠিক কি না? কারণ হাসরের মাঠে যেদিন হাজির হব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন যেদিন হাসরের মাঠে সবাইকে এক জায়গায় করব, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, ভাই বোনের কাছে পরিচয় দেবে না, বোন ভাইয়ের কাছে পরিচয় দেবে না, সন্তান বাপের কাছে পরিচয় দেবে না, বাপ সন্তানের কাছে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না। সেদিন যার সেই নিজের জ্বালায় ব্যস্ত হয়ে মাথা উঁচু করে হাসরের মাঠে দৌড়াবে। সেই দিনের জন্য কিছু পুঁজি দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটু কোরআনের আয়াত পাঠ করব, হাদিস শরীফ পাঠ করব। আপনাদের শুনতে আপত্তি হলে বলবেন, লাইন ঘুরিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ বলছেন ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমি আল্লাহ পাক যখনই শুধু কোন বলি, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন। কোন শব্দটি আরবি ভাষা, বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ। আল্লাহ শুধু বলেন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। কেউ যেন ধারণা করবেন না আমরা 100 বছর 107 বছর বয়স হয়ে গেলে লাঠি ছাড়া চলতে পারি না, বুড়ো হয়ে যায়, শরীরে রক্ত তেজ কম হয়ে যায়, চামড়া ঢিলে হয়ে যায়। আল্লাহ বোধহয় 10,000 20,000 বছর বয়স আল্লাহর হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে। আল্লাহ তো সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাইয়ের থেকে আরো বেশি জয়ী বুড়ো হয়ে গেছে। এমন ধারণা কি করব নাকি? আল্লাহ বলছেন বুড়ো তোরা হবি, আমি আল্লাহ কোনদিন বুড়ো হই না এবং হবেও না। তার কারণ তোদের খেতে হয়, ঘুমাতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, স্বামী স্ত্রীর মিলন করতে হয়। আমি আল্লাহ ওই সব বিষয় থেকে মুক্ত। এই জন্য পূর্বে যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। না বুড়ো হবে, তেমন থাকবেন। এই জন্য শক্তি ক্ষমতা পাওয়ার আল্লাহর আগে যেমন ছিল এখন কম হয়ে গেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি অতীতে যে শক্তির অধিকারী ছিলাম বর্তমানেও সেই শক্তির অধিকারী আছে। ভবিষ্যতে তোদের নাতি নাতকুর যারা দুনিয়ায় বসবাস করবে তখন আমি একই শক্তিতে অধিষ্ঠিত থাকব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবেন কোন, হ, সঙ্গে সঙ্গে গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়ে যখন ঝরে পড়ে যাবে। বডির একটা জিনিস জাহান্নামের আগুনে পুড়বে না। খুব ভালো করে কোন নগরের ভাইর একটু মগজ ধোলাই করে শুনুন, দেহের একটা জিনিস আল্লাহর জাহান্নামের কঠিন আগুনে পুড়বে না, সেটা হলো দেহের ভিতরের হাড়ের স্ট্রাকচার। আমাদের এই যে চামড়ার গোশতের ভিতরে হাড়ের স্ট্রাকচার আছে না নাই? 200 খানার মতো হাড় দিয়ে আল্লাহ পাক বডিটা বানিয়েছেন স্ট্রাকচার করে। এই হাড়ের উপরে গোশত চামড়া দিয়ে কভারিং করা। এই গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে ঝরে যাবে, হাড়ের স্ট্রাকচারটা রয়ে যাবে। আর ওই স্ট্রাকচারের গায়ে আল্লাহ শুধু বলবেন কোন, সঙ্গে সঙ্গে আবার নতুন গোশত চামড়া তৈরি হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, ও বান্দা বান্দিরা, আর নতুন নতুন আযাবের স্বাদ চাখতে থাকবে কোটি কোটি বছর ধরে। তাহলে সেই আগুন থেকে আমাদের বাঁচার চিন্তা ভাবনা আছে না নাই? সেই আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনকে মান্যতা দিতে হবে। কোরআনে যে সমস্ত নিষেধাবলী করেছেন সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। কোরআন যেগুলো আমাদের বাস্তব জীবনের রূপদানের কথা বলেছেন, যতদিন বেঁচে থাকবো সেগুলো জীবনের সঙ্গে প্রতিফলিত করে আমল করে হাসরের মাঠে হাজির দিতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন।
পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের ভিতরে সেরা করে বানিয়েছিলেন, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে। কি বলা হয়েছে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার, সব নবীদের নেতা করে তারে বানানো হয়েছে। শুধু পয়গম্বরের এই মর্যাদা আল্লাহ পাক দেন নাই, বরং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দিগকে সব নবীর উম্মতের থেকেও আল্লাহ সেরা করে বানিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবীর উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, দাউদ নবীর উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে সূর্যের রৌদ্রতাপে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের তথ্য মোতাবেক এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কত দূর? 9,30,00,000 মাইল দূর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আলো দেয়, পুকুরের পানিও পর্যন্ত গরম হয় না, হয় না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম, যখন সূর্য তাপ দেয় পুকুরের পানিও গরম হয়ে যায়, ঠিক কিনা? আর সূর্য সেদিন মানুষের মাথার উপরে নেমে আসবে হাসরের মাঠে। ইয়াউমা তাকুমুস সাত, যেদিন দুনিয়া ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উঠবে। ও গুরুবের শামসে মাশরিকিহা, সূর্য সেদিন পূর্ব দিকে ডুবতে থাকবে। সময় লাগবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন সেদিন সূর্য উদয় হয়ে ডুবতে সময় নেবে 50,000 বছরের সমান। এখন একটা দিন গুনি কত সময় ধরে, কত ঘন্টা? ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে যদি পড়ে তাহলে দোয়া করে দেই। আর যদি বলেন এখনো ঘুম লাগেনি হুজুর, তাহলে 2-4 কথা বলবো। আপনার একটু ইতিকাফের নিয়ত ভেঙে দেন। কিসের নিয়ত? ইতিকাফ কি মাসে হয়? রমজান মাসে হয়, তাও প্রথমের দিকে না, রমজানের শেষ দশকে, ঠিক কি না? 7 দিন মতান্তরে 10 দিন মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই লোটা কম্বল নিয়ে 10 দিন 7 দিনের মতো চিন্তা ভাবনা নিয়ে এক কোণ দখল করে বসে থাকে। আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর চাচা বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ইতিকাফ থাকবে? যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, আজান হয়নি, ইতিকাফ থাকবে? থাকবে না। কেউ যদি এসে বলে চাচা মসজিদের 2 তলায় ইফতারি তৈরি হচ্ছে, তুমি তো নিচের তলায় আছো, বয়স্ক মানুষ, চাচা তোমার ইফতার দিয়ে গেছে, আজান হতে তার 10 মিনিট বাকি। চাচা যদি বলে কেউ তো এখন ইফতার আনিনি, ইতিকাফ হবে? আচ্ছা, সেই নিয়ত করে বসেছেন আপনারা? যদি বলে কথা বললি ইতিকাফ ভেঙে যাবে, তাহলে আর বলতে হবে না। তবে ইতিকাফের মাস আসতে এখনো দেরি আছে কিনা? এই মাস চলছে, মাসের নাম হলো রজব। রজবের পরে আসবে একটি মাস, তার নাম হলো শাবান। শাবানের পরে আসবে একটি মাস, সেই মাসে ইতিকাফের গন্ধ পাওয়া যাবে, ঠিক কি না? তাহলে এখনো কম বেশি 2.5 মাসের মতো বাকি, কিছু কম বেশি। এই জন্য এখন নিয়ত করতে হবে না, একটু নিয়ত ভেঙে দেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও বান্দারা, আমি যেদিন সূর্য উদয় করব পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে অস্তমিত করব, সেদিন 50,000 বছরের সময় লাগবে একটা দিন। সকালবেলা সূর্য উদয় হয়ে সন্ধ্যাবেলা ডুবে যায়, এটা ক ঘন্টা? 12 ঘন্টা। কিন্তু একটা দিন গণনা করা হয় কত ঘন্টা? 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ, 24 ঘন্টার দিন গণনা করা হয়। রেল স্টেশনে যাবেন, দেখবেন, এয়ারপোর্টে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার দিনের কোনো ঘড়ি নাই। ওখানে 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গোনা হয়। 6 থেকে 24, 24-এর পরে আবার একটা থেকে গণনা হয়। মানে 24 ঘন্টা একটা দিন, 12 ঘন্টা হাফ ডে হাফ নাইট, হাফ হাফ এক করা হয় 24 ঘন্টায় দিন। এই 24 ঘন্টার দিন আল্লাহ পাক সেদিন বানাবেন 50,000 বছরের সমান একটা দিন। সূর্য উঠবে, তার ডুববে না। এখনকার মতো সূর্য দ্রুত চলবে না, আস্তে আস্তে কচ্ছপের মতো, পিঁপড়ের মতো, সারপোকার মতো, উকুনের মতো আস্তে আস্তে যাবে। কারণ একই দিনে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের হিসাব নিকাশ শেষ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোধহয় পারবে না, বোধহয় নাকি?
অতীতে আগে মানুষ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে নাতি নাতকুর আবার জন্ম নেবে। এই সমস্ত পৃথিবীর মানুষ অতীত থেকে ভবিষ্যৎ যত মানুষ জন্ম নেবে সব মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে হাজির করাবেন। আর একটা দিনেই প্রত্যেকের আমলনামার হিসাব নিকাশ হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। সেদিন চুলচেরা বিচার করা হবে। শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি মিজানের দাড়ি পাল্লায় কাউকে দেয়া হবে না। আবার শস্য দানা পরিমাণ বিপদে কোনো ব্যক্তিকে ফেলা হবে না। পাপের পাল্লায় শস্য দানা পরিমাণ চাপিয়ে মণিকাটা ঝোঁকানো হবে না। যে যেমন আমল নিয়ে যাবে তার আমলের প্রতিদান সূক্ষ্ম বিচার হবে। মণিকাটা যার সওয়াবের দিকে ঝুঁকে যাবে সে জান্নাতে সাব্যস্ত হবে, আর মণিকাটা যার পাপের দিকে ঝুঁকে যাবে সেই লোকটি জাহান্নামে সাব্যস্ত হবে। জাহান্নামে যে ব্যক্তিটি হবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় 65 বছর বেঁচে ছিল, 72 বছর বেঁচে ছিল, আমি আল্লাহ আমার মুয়াজ্জিনের আযানে কান দেয়নি, রমজান মাসে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেনি, সত্য কথা বলেনি, মিথ্যার আশ্রয় নিত, মানুষকে গালিগালাজ করত, মানুষের গালে চপেটাঘাত করত, কটু কথায় মানুষকে গালিগালাজ করত, বিধবা নারীর দরজার করা রাত 1টায় যে নাড়া দিত, স্বামী মারা গেছে, স্বামী নাই, ছোট্ট বাচ্চা নিয়ে বিধবা নারী ঘরে বসবাস করে, রাতের গভীরে টাকার বিনিময়ে জীবন যৌবনের ক্ষুধানে বৃদ্ধি করে আসে। পাড়ার মানুষ কেউ জানে না, কেউ দেখে না, ও মনে করে কোনো অসুবিধা নাই। আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও আমি কোনোদিন ঘুমাই না। আমি 24 ঘন্টা রাত দিন জাগ্রত থাকি। কে কি করো না করো সব বান্দা আমার কুদরতি চোখে আমি দেখে থাকি। ও বান্দা, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চার বিধবা দিন বানিয়েছো, রাস্তাধার অগ্নি অস্ত্র দেখিয়ে তরবারি দেখিয়ে মানুষের মাল কেড়ে খেয়েছো। হিসাব একদিন দিতে হবে। পরের পুকুরের রাতের বেলা কলা গাছে ঝোপের পাশে যে জাল ফেলে মাছ ধরে টেনে কালিয়া করে বিবিকে বলে পেঁয়াজ বেশি করে দিয়ে কালি মাওলানা ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মানিল সেই আলোর রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীর মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের শেষ লগ্নে 26শে রজব দিনগত রাত, কত বললাম? এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত সূর্য বর্তমান কোথায় আছে? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে নীল আকাশের নিচে সূর্য ঘুরে বেড়াচ্ছে। বলছে না বলেনি? ভূগোল বইতে তথ্য দিয়ে আছে। চাঁদও ভাসমান, সূর্যও ভাসমান নীল আকাশের তলায়। আবার বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের উচ্চ শিক্ষিত বিজ্ঞানীদের দেয়া তথ্য। তারা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনের সূরা বাকারায় 1400-1450 বছর আগে তথ্য কোট করেছেন মগজ সাফ করার জন্য। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সেই মহান স্রষ্টা, সেই মহান প্রভু। আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টা। কটা?
আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকা, মাঝে মাঝে ফাঁকা দিয়ে স্তরে স্তরে আমি আকাশ বানিয়েছি 7টা। দুনিয়ার মানুষ দেখতে পায় নাই একটাও। মানুষ শুধু দেখে মহাশূন্য ফাঁকা। আজ পর্যন্ত আকাশের ধারে কোনো বিজ্ঞান গেছে? রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, এরা বিজ্ঞান না? এরা কেউ গেছে আকাশের ধারে? যায়নি। ভবিষ্যতেও যাবে? ভবিষ্যতে কোনো বিজ্ঞানের আন্ডা বাচ্চার বাবার ক্ষমতা হবে না আকাশের কাছে যেতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহ বানিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াউমার রজব, যদি কোনো ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখে, কামা সামাদ দাহরা কুল্লাহু, ও যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রজব মাসে আমার কোন উম্মত যদি একটা নফল রোজা রাখে, কামা সামাদ দাহরা কুল্লাহু, ও যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সব একটা রোজা রাখার কারণে দৈনন্দিন আল্লাহ তার নামালে থলিতে লিপিবদ্ধ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, সামান নাহারা কিয়ামুল লাইল, দিনের বেলা রোজা রাখো রজবের মর্যাদার খাতিরে, কিয়ামুল লাইল, রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রজব মাসে ঘুমিয়ে থেকো না। পাপ মুক্তি যদি পেতে চাও, হাসরের মাঠে নেকির পাল্লা যদি ভারী করতে চাও, রজব মাসে রাতের বেলা বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে জায়নামাজে একটু কিয়ামুল লাইল দাঁড়িয়ে যাও। জায়নামাজে দাঁড়িয়ে যাও। কেন? আল্লাহ কোরআনের 28 মনতান্তরে 29 পারায় তত্ত্ব দিয়েছেন। এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমার অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের আদায় করতেই হবে। কারণ আমি আল্লাহ মালিক বানিয়েছে পৃথিবী, সুজলা সুফলা করেছি আমি, জমিন বানিয়েছি আমি চাষবাসের জন্য, ফসলের উৎপন্নের জন্য, সুন্দরী সুন্দরী নারী বানিয়েছি আমি জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির জন্য। আমার মাটি পড়িয়ে বিল্ডিং বালাখানা তৈরি করে আয়েশ আরামে ঘুমাচ্ছ, এই জন্য একটু খাজনা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সেই জন্য দৈনন্দিন মুয়াজ্জিনের আযানের মর্যাদা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হলো আমার দুনিয়ায় বাস করার জন্য তোমার প্রতিদান। আর আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, আমার আপন যদি হতে চাও, একটু বাড়তি নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? বাড়তি নামাজ আদায় করতে হবে। এই বাড়তি নামাজের নাম হলো ইশরাকের নামাজ, বাড়তি নামাজের নাম হলো চাশতের নামাজ, বাড়তি নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ, বাড়তি নামাজের নাম হলো তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি, রাতের গভীরে দুনিয়ার সব সৃষ্টি যখন বিবি বাচ্চা নিয়ে দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে পড়ে, ওই সময় একটু জায়নামাজে দাঁড়িয়ে যাও। আমার জামন্দির জন্য একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো। 4 রাকাত মতান্তরে 6 রাকাত তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। এ রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আমার জামন্দির জন্য, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরির জন্য ঘুমকে হারাম করে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তারে আপন বানিয়ে নেই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী যেই জন্য বলছেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না?
যে ব্যক্তি মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যার আপন হয়ে যায়, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে তো নাকি? প্রধানের কাছে যেতে হবে তো নাকি? এমএলএর কাছে দরখাস্ত নিয়ে যেতে হবে তো নাকি? থানার ওসির কাছে যেতে হবে নাকি সমস্যা সমাধানের জন্য? আল্লাহ বলছেন কারো কাছে যেতে হবে না, আমি তোমাদের জন্য এনাফ, আমি তোমাদের জন্য যথেষ্ট, আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে সব জায়গায় সাহায্যের জন্য আমার কুদরতি হাত লম্বা করে দিয়েছি। দুর্ভাগ্য আমাদের, সেই তাহাজ্জুদের নামাজ আমরা পড়েছি কেউ? আল্লাহ কোরআনের 28 মতান্তর 29 পারায় তত্ত্ব দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ। যদি লাভ পেতে চাও, তোমরা লাভবান যদি হতে চাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। ফজরের নামাজের পরে আছে ইশরাকের নামাজ, বেলা 10টার পরে আছে চাশতের নামাজ, সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আছে আওয়াবিনের নামাজ, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত এই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়ায় যত নবী এসেছে অধিকাংশ নবী তাহাজ্জুদের নামাজ পড়েছে। পৃথিবীতে যত ওলিয়া উলিয়া জন্মগ্রহণ করেছে, পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত যত ওলিয়া উলিয়া গওস কুতুব নকিব আবদাল এই পৃথিবীতে জন্ম নিয়েছে, প্রত্যেকটি আল্লাহর ওলি বান্দারা রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহরে আপন বানিয়েছেন। আর আল্লাহরে যারা আপন বানিয়েছেন তারা সাহায্য থানার ওসির কাছে চায় না, মেম্বারের কাছে চায় না, প্রধানের কাছে চায় না, এমএলএর কাছে যায় না, গ্রামের মোল্লার কাছে যায় না। কোনো বিপদ মুসিবতে পড়লে সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে, পয়গম্বররা দিনের দাওয়াত দিতে যে বিপদে পড়েছে না পড়েনি? কথা বলে। পয়গম্বরেরা দিনের দাওয়াত দিতে যে মারধর, অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন পয়গম্বরদের সহ্য করতে হয়েছে না হয়নি? পয়গম্বরাই চরম বিপদে পড়ে বিপদের সময় যখন আর কোনো উপায় নাই সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহ ফিরিয়ে দিয়েছে তো কোন পয়গম্বরকে আল্লাহ ফেরত দেননি। পয়গম্বরের দোসর হলো ওলি আউলিয়ার দল। এই ওলি আউলিয়ারা যখন বিপদে মুসিবতের সমস্যায় পড়েছে হাত পেতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি ওলি আউলিয়াদের অপমান করেছে? ওলি আউলিয়াদের আল্লাহ অপমান করেনি। আমরা তো আল্লাহরই চিনি না। আমাদের তো মেম্বার আছে, গ্রামের মোড়ল আছে, প্রধান আছে, এমএলএ আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, থানার ওসি আছে, অমুক তমুক আছে। কেন আল্লাহর কাছে হাত পাতবো? দুনিয়ার মানুষ মানুষের উপকার করতে সময় লাগে, কিন্তু আল্লাহর কোনো বান্দার উপকার করতে সময় লাগে নাকি? কথা বলতে দেরি, আল্লাহর উপকার আসতে দেরি নাই। কথা বলতে দেরি, সাহায্য চাইতে দেরি, কিন্তু আল্লাহর রহমত আসতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে তত্ত্বটা বোঝার সুবিধা হবে। শেষ করে দেব, একটু বলতে হবে এখন। আমার ভাইরা, এই রজব মাসের পবিত্র রাত, সেই রাত্রির নাম হলো 26 তারিখের দিনগত রাত, লাইলাতুল মেরাজ। আরবি ভাষায় বলা হয়েছে, ফার্সি ভাষায় শবে মেরাজ বলা হয়েছে, বাংলা ভাষায় বলা হয়েছে ঊর্ধ্ব গগন ভ্রমণ। কি ভ্রমণ? ঊর্ধ্ব গগন ভ্রমণ। এটি আগামী সোমবার দিনগত রাত, বিশ্ব নবী লাইলাতুল মেরাজের রাত, মঙ্গলবারের দিন। এই জন্য 2টি নফল রোজা যদি রাখতে পারেন, আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সব আপনার নামাওয়ালে দান করে দেবেন।
যদিও নবীজি একটি রোজার কথা হাদিস শরীফে বলেছেন, কিন্তু ইহুদিরা কোনো ভালো ভালো পার্বণ আসলে, ভালো ভালো দিন আসলে ইহুদিরা একটা করে রোজা রাখতো। নবী বললেন, ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদের শত্রু, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া ইয়াহুদান নাসারা। নবী বলছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া, ওদের সঙ্গে যে কোনোদিন দোস্তি করবে না, ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ওদের যেন কোনোদিন আপন ভাববে না। দুটি জাতিকে আপন যেন জীবনে ভাববে না, কারণ ওরা হলো তোমাদের চিরশত্রু, চির দুশমন। তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। কথাটা সত্য, কোরআনের কথা না মিথ্যা? কোরআনের কথা সত্য। তার বাস্তব প্রমাণ এই 2023-24 আপনার ইতিহাস আলগা করে দেখেন, 1 কোটিও মানুষ নাই ইসরায়েলের দেশে। কতটা বললাম? 1 কোটিও নাই, তার থেকে কম। ইসরায়েল ইহুদিদের একটি দেশ। তাম পৃথিবীতে বর্তমান 255-56টির মতো দেশ তৈরি হয়েছে। এক একটা দেশ ভেঙে ভেঙে সব ছোট ছোট হচ্ছে। আগে দেশ ছিল 228টি। কত বললাম? তাম পৃথিবীতে দেশ ছিল 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না এইভাবে দেশ? 228টা দেশ ছিল আগে। এখন এক একটা দেশ ভেঙে ভেঙে ছোট হওয়ার কারণে এখন 255 থেকে 56টা দেশ আছে তাম পৃথিবীতে। এই 255-56টা দেশের ভিতরে ইহুদিদের দেশ মাত্র একটা। কটা বললাম? ইহুদিদের দেশ মাত্র একটা। সেই দেশটির নাম হলো ইসরায়েল। 1 কোটি মানুষও নাই, তার থেকে কিছু কম, কয়েক লক্ষ কম আছে। কিন্তু তারা প্যালেস্টাইন, গাজা ভূখণ্ডের মুসলমানদের আজ কয়েক বছর ধরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন করে, বুলেটের গুলি দিয়ে, এমন করে বোমা নিক্ষেপ করে, নারীদের, ছোট ছোট বাচ্চা শিশুদের হাজারো হাজার প্রাণ নাশ করে তারা কলিজা ঠান্ডা করছে। আর ওদের মোহাম্মতের বন্ধু পৃথিবীর 2-3টি দেশ। একটি দেশের নাম আমেরিকা, একটি দেশের নাম ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান, হল্যান্ড, পোল্যান্ড। এই রকম খ্রিস্টানীদের দেশ। ওদের সঙ্গে বন্ধুত্ব করে রেখে হাজার হাজার অগ্নি অস্ত্র, যন্ত্রপাতি সাহায্য করছে। আর ইসরায়েল থেকে বোমা নিক্ষেপ করছে মুসলমানদের ঘাড়ে। মুসলমানদের দেশটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের একটি জায়গাটির নাম হলো গাজা শহর ভূখণ্ড। সেইখানে আকাশপথে বোমা নিক্ষেপ করে করে নারীদের প্রাণনাশ করছে, বাচ্চাদের প্রাণনাশ করছে। এমনকি পৃথিবীর 3টি পুরানো মসজিদের ভিতরে একটি মসজিদ, যে মসজিদে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2,24,000 মতো পয়গম্বরকে পিছনে নিয়ে, যে মসজিদে মেরাজের রাত্রিতে ইমামতি করে সব নবীদের ইক্তেদা করিয়ে উম্মত বানিয়ে, মুক্তাদি বানিয়ে আকাশ পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। নবী যে সব নবীদের সেরা। ইমাম জনগণের থেকে সেরা না কম দরজার? ইমাম যিনি মসজিদে মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়ায়, জুমার নামাজ, এর মর্যাদা আমরা তো দিতে চাই না, কিন্তু আল্লাহ ইমামদের মর্যাদা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহান। এই মসজিদটার ভিত গড়েছিলেন দাউদ নবী, বাকি কাজ জিনদের দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর সুলাইমান। যে মসজিদে একসঙ্গে 1,75,000 মানুষ বাজামাত নামাজ আদায় করতে পারে। আপনাদের গ্রামের মসজিদের থেকে ছোট তো নাকি? আপনাদের গ্রামের মসজিদ থেকে 1,75,000 মানুষ যে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটা দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে মুসলমানদের হস্তগত ছিল। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার নামামলে লিপিবদ্ধ করেন। জোরে বলা যাবে না একটু সুবহান। বর্তমানে সেই মসজিদটি ইহুদিরা দখল করে রেখেছে। দীর্ঘদিন এই মসজিদে মদ ঢেলে বসে বসে খাচ্ছে।
এই মসজিদে নর্তকী যুবতী মেয়েদের উলঙ্গ করিয়ে নাচ গান করাচ্ছে, এই মসজিদে শূকর বেঁধে লালন পালন করছে। মুসলমানদের মসজিদে আর যেতে দেয় না। মুসলমানেরা মসজিদে আল্লাহর ইবাদত করতে গেলে বেশি সওয়াবের আশায় বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, আর ঘরে ফিরতে দেয় না। আমি আপনাদের কাছে বলবো, অপেক্ষা করুন, আল্লাহ যদি দীর্ঘস্থায়ী হায়াত দেয়, এই মুসলমানদের হাতে আল্লাহ মসজিদ আবার ফেরত দেবে। কারণ মুসলমানদের চোখের পানি আল্লাহর দরবারে বড় প্রিয়, পবিত্র এবং পছন্দনীয়। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার সঙ্গে যদি সম্পর্ক গাঢ়তর করতে চাও, আমার সাহায্যের আশা যদি করতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি? দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করিও। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। আমি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। বান্দাদের হাসি ঠাট্টা গল্প গুজব আমি আল্লাহ পছন্দ করি না। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতি যারা হবে, কোনদিন তারা কি মুখ কালো করে বসে থাকবে? কি কথা বলে? তাদের কি অভাব থাকবে? কোনো রোগ বেমারি হবে, কোনো জিনিসের অসুবিধা হবে, যেটা মনে মনে ধারণা করবে চাইতে হবে না। তিরমিজি শরীফের হাদিস। মনে মনে যদি কোনো চিন্তা করে, বাইরে প্রকাশ করেনি হুরগেলেমানদের কাছে, সঙ্গে সঙ্গে হুরগেলেমানরা আল্লাহর হুকুমে সেই জিনিসটা তার সামনে খাঁচাই করে পরিবেশন করে দেবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, চিরস্থায়ী, চিরঞ্জীবী। আল্লাহ নবী বলছেন, জান্নাত হলো হাসির জায়গা, সেখানে হাসবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কারণ এক একটা পুরুষ যুবককে জান্নাতের ভিতরে তোয়াজ খাতিরের জন্য আল্লাহ 70টা করে 18 বছরে যুবতী সুন্দরী হুরগেলেমান বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কটা? 70টা করে মেয়ে। একটা মেয়ে যদি পৃথিবীতে আসে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী মেয়ে যারা খেতাব পেয়েছে, সিনেমার নায়িকা যারা হয়েছে, অপরূপা সুন্দরী নায়িকা, নায়িকা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায় যাদের, এই দুনিয়ার সুন্দরী নারী জান্নাতের হুরের পাশে যদি দাঁড় করানো হয়, নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন, পৃথিবীর নারী জান্নাতি নারীর পাশে দাঁড়ালে পায়খানার সমতুল্য হবে। কিসের? পায়খানার মতো দেখাবে। পায়খানা যদি কাউরে বলা হয় হাত পাতো 500 দেব, পয়সা দিতে হবে না। হাত বার করবে কেউ? কেউ হাত বার করবে না। যদি বলে পয়সা দিতে হবে না, একটু হাত পাতো দেই 500 গ্রাম, নেবে না কেউ। কারণ পায়খানা 20টা দুর্গন্ধ পচা, হাতে লাগালে হাত নষ্ট হবে, নাকে দুর্গন্ধ পচা লাগবে। পায়খানা ধারে পাশে যেমন মানুষ যাবে না, জান্নাতে হুরদের এত সুন্দরীকে আল্লাহ বানিয়েছেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর অপূর্বা সুন্দরী যুবতী, অস্পরা নারী আল্লাহ 18 বছরের যুবতী মেয়ে জান্নাতে বানিয়ে রেখেছেন। লক্ষ বছর পেরিয়ে গেল, একদিন বয়স বেশি হবে না, একদিন কম হবে না। প্রথম জান্নাতে ঢুকে যেমন 18 বছরের যুবতী সুন্দরী দেখবেন, 1 লক্ষ 2 লক্ষ বছর পরও একই রকম চেহারা থাকবে, চেহারার পরিবর্তন হবে না। আমাদের ছেলেদের যখন বিয়ে দেয়া হয়, দেখবেন বিভিন্ন জায়গায় ভালো পাত্রী দেখা হয়, সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান, লেখাপড়া জানে, পরিবেশ ভালো, বংশ ভালো, দেখে শুনে বিয়ে করে নিয়ে আসা হলো, বৌমাকে নিয়ে আসা হলো। 1-1.5 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। 1 বছর পরে যখন ওই মেয়েটির গ
বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, একটা বাচ্চা হয়ে গেলে মেয়েদের চেহারাটা ওই রকম ঘেবো মার্কা হয়। ঠিক না বলবো? জান্নাতের ভিতরে নারী পুরুষ জান্নাতে হুর গেলে মান, আর দুনিয়ার যুবক পুরুষেরা এদের বয়স করা হবে 24 বছরের। কথা বললাম, 24 বছরের যুবকদের বয়স করা হবে না। লক্ষ বছর পেরিয়ে গেলেও বয়স একদিন বাড়বে না, একদিন কম হবে না, একই রকম বয়স থাকবে। আমার ভাইরা, এই যুবতী সুন্দরী হুরেরা 70টা করে এক একটা পুরুষের সেবা যত্নের দায়িত্ব পালন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাদের নিয়ে জান্নাতে থাকবো না, ঝগড়া হবে? কথা বলে আমার বাবাজি বলছেন ঝগড়া হবে না। কসম বিল্লাহ, কথাটাই বাস্তব সত্য। দুনিয়ায় কোনো লোকের যদি 4টে বউ থাকে, শরীয়তের বিধান আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন একসঙ্গে 4টে নারীকে বিয়ে করে স্ত্রী বানিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি। তবে ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে। কারোর জন্য বাজার থেকে ভালো মিষ্টি আনবে, কারো নসিবে পেশ ফুরিলেও জুটবে না। কাউকে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি এনে দেবে, আবার কারো নসিবে বিধবার শাড়ি সাদা খোল লাল পাড় জুটবে না। এমন ব্যবহারটা যদি তুমি দুনিয়ায় করো, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। গম পেশাই করে আটা বানানো হয়, কবরে আসলে ওই অবস্থা করা হবে। বিয়ে করো, 4টি আপত্তি নাই, তবে সব বিবির সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউকে কাছে টানবে, কাউরে দূরে ফেলে রেখে দেবে। এটা করলে কিন্তু কবরে আসলে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর দুনিয়ায় যাদের 3টে-4টে স্ত্রী আছে, ও লোকটা 4 দোকানে রাত 11টা বেজে গেল দেখবেন বাড়ি আসে না। ঠিক বললাম না ভুল বললাম? 4 দোকান থেকে রাত 11টা বেজে গেছে, বাড়ি আসে না। দোকানদার আব্দুর রহিম চাচা বলছে, এই খরিদ্দার টরিদ্দার নাই, আর কত সময় ঘুম কামাই করে বসে থাকবে, চল বাড়ি যাই। বলে চাচা বাড়ি যেতে হয় তুমি যাও, আমি তোমার 4 দোকানের বেঞ্চিতে ঘুমাবো। বলছে এখানে তো মশার উপদ্রব, মৌপোকার মতো তোরে সেকে ধরবে। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে এক বলতে তোর 4টে বউ আর আমাদের একটা, তাই বাড়ি না গেলে মন আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, কলিজা ঠান্ডা করবো। আর তোর 4টে বউ, তুই কেন বাড়ি যাবি না? বলে আমি বাড়ি গেলে কিন্তু কারবালা শুরু হয়ে যাবে। কারণ 4টে বউ অপেক্ষায় রয়েছে দরজার পাশে দাঁড়িয়ে। এ বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসবো, আমার দিকে এসো। ঘর একটা, বেশি ঘর নাই, কেউ খাটে থাকে, কেউ নিচে থাকে। যেই ঘরে ঢুকবো, খাটেরটা 1 হাত ধরবে, নিচেরটা আর 1 হাত ধরবে, আর দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শেষ পর্যন্ত বলবো তোরা ভাগাভাগি করে কাঁঠাল গাছের মতো ফেরিয়ে নে, তাছাড়া তো আর উপায় নাই। বিয়ে করা একাধিক ভালো, কিন্তু সবার সঙ্গে ব্যবহার সমান না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সবার সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বেশি বিয়ে যেন করো না। এই কথাটা কোনো মৌলভী সাহেব বলে না। মৌলভী সাহেব শুধু বলে আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। নতুনটার কদর করবে, মহব্বত করবে, আর পুরনোটার দিকে একবার ফিরেও তাকাবে না। টাইফয়েড জ্বর হলো হেতুড়ে ডাক্তার খবর পায় না, আর নতুন পর একটু গা গরম হয়েছে, এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। ঠিক বললাম না ভুল? আপনাদের ভেবিয়া কোনানগর এলাকায় এরকম হয় না। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ কালি আমার আবার এই পথ দিয়ে যেতে হবে, জয়নগর। কথা বললাম, জয়নগর যেতে হবে, দক্ষিণ 24 পরগনা জয়নগর। এই আপনাদের এই মোড় দিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত আবার স্লোগান দেবে হয়তো, হুজুর আসতেছে ধর।
কত খুশি দেই, মিলাদ করা স্বাদ মিটিয়ে দেই, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, জান্নাতের ভিতরে পৃথিবীর নারীদের ভিতরে আত্মহংকার বেশি বেশি বেশি। মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। কিসের? মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। পুরুষদের এই বাম পাজরে একটা হাড় বার করে নিয়ে আল্লাহ নারী জাতি বানিয়েছিলেন, ছেলেদের থেকে মেয়েদের একটা হাড় বেশি। আল্লাহ কোমরের মেরুদণ্ডের হাড় সোজা না বেকা? কথা বলেন। হাতের পোষা থেকে কনুই পর্যন্ত বেকা না সোজা? কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় বেকা না সোজা? পায়ের এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত বেকা না সোজা? হাঁটুর থেকে কোমর পর্যন্ত হাড় বেকা না সোজা? মেরুদণ্ডের হাড় বেকা না সোজা? সব সোজা। কিন্তু আল্লাহ খুঁজে খুঁজে জিবরিলকে বললেন একটা বেকা হাড় বার করো, তাই দিয়ে কোন শব্দ ব্যবহার করে একটা নারী বানাবো আদমের মনের সুখ দিকে। আর হযরতে জিবরিল আমিন সোজা হাড় দিয়ে যদি নারীদের বানাতো, কোনোদিন সংসারে অশান্তি, ঝগড়া ঝামালি, গন্ডগোল হতো না। ওরা বেকা হাড়ে তৈরি বলে ওরা সবসময় বেকা বেকা চলে। কোন নগরের মারা সব সোজা সোজা যায়, এখানকার মারা কোনোদিন বেকা চলে না। তাই অধিকাংশ জায়গায় বেকা বেকা চলে। স্বামী সিদ্ধান্ত নেয় একরকম, স্ত্রী সিদ্ধান্ত নেয় আর এক রকম। স্বামী মনে মনে পরিকল্পনা করে একরকম, স্ত্রীর কাছে পরিকল্পনা পছন্দ হয় না, ওর পরিকল্পনা আর এক রকম। স্বামী খেতে চাবে একরকম, স্ত্রী চিন্তা ভাবনা করে আর এক রকম খাবো। এই জন্য সব সময় মতদ্বন্দ্ব। এই মতদ্বন্দ্বকে ধৈর্য ধরে সবর করে যে বান্দা মানিয়ে নিয়ে সংসার চালাবে, আল্লাহ পাক তার জন্য রেখেছে অঢেল শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শেষ করে দেব তো নাকি? তাহলে আমার বাবা যে কি বলতে যাচ্ছে, আমি তো মনে করছিলাম যে বোধহয় শেষ করতে বলছি। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে রজব মাসের আগামী সোমবার দিন এবং মঙ্গলবারের দিন, খুব সংক্ষেপ করে বলি, দুটি নফল রোজা রাখার চেষ্টা করবেন। এবং সোমবারের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের রাত, আল্লাহ রসুলের ঊর্ধ্ব গগন ভ্রমণের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সরাসরি আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়েছিল জীবনে 53 বছর বয়সে। কত বললাম? 53 বছর বয়সে পয়গম্বরের যখন জীবনী চলছে মক্কা নগরীতে, মদিনায় নয়, মক্কা নগরীতে। রসুলের বয়স তখন 53। নবীর দুইজন কাছের মানুষ ইন্তেকাল করে নবীকে এতিম বানিয়েছেন। একজন ছিলেন মক্কার ধনাঢ্য নারী হযরতে খাদিজা, আরেকজন ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহর ভাই হযরত আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তলেব। কি নাম বললাম? নবী যখন বিপদে মুসিবতে পড়তেন, এই দুইজন পাশে দাঁড়িয়ে নবীর সাহারা দিতেন, সান্ত্বনা দিতেন, নবীর বিপদের ভাগীদার বনতেন তারা। এই দুইজন একই বছরে ইন্তেকাল করেছেন। আবু তালেব মারা গেছে যে বছর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী 25 বছর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত নবীকে নিয়ে একটানা সংসার করে বিপদে মুসিবতে সাহায্য করে ভাগীদার বনেছিলেন। হযরত খাদিজা মারা গিয়েছিল এই 50 বছর বয়সে। 50 বছর মারা যাওয়ার পরে আল্লাহ নবী আপনজন হারা হয়ে গেলেন। 3 বছর আল্লাহ পয়গম্বরকে আরো রাখলেন মক্কা নগরীতে। 50 বছরে দুইজন মারা গেল, একজন আলী রাদিয়াল্লাহর বাবা, আরেকজন হযরতে খাদিজা। তারপরেও আল্লাহ নবীজিকে এতিম বানিয়ে সাহারা হারা করে 3 বছর রাখলেন। নবী বললেন, আল্লাহ যত দুঃখ দাও দাও, যত বিপদ দাও দাও, যত অত্যাচার উৎপীড়ন মক্কার মানুষ কলেমার দাওয়াতের কারণে আমারে করে করুক, আপত্তি নাই, তো আমি যেন অধৈর্য হয়ে না যাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, হাবিব সেই 40 বছর বয়স থেকে নিয়ে এই 53 বছর হয়েছে তোমার জীবনীতে কলেমার দাওয়াতের সময়।
এই 13 বছর কলেমার দাওয়াত দিয়েছো, ঘাত প্রতিঘাত খেয়েছো, কিন্তু অধৈর্য প্রকাশ করনি, আমার দিনের দাওয়াত থেকে দূরে সরে যাওনি। কথা বললেই মারে, কথা বললেই গালিগালাজ করে, কথা বললেই চপেটাঘাত করে, কথা বললেই বাপ খেগো বলে, কথা বললেই মা খেগো বলে, কথা বললেই হাটখুড়ো বলে, কথা বললেই নির্বংশে বলে, কথা বললেই মূর্খ বলে, হাজারো অপবাদ দেয় তোমার নামে, গালিগালাজ করে, তবু তুমি কলেমার দাওয়াত বন্ধ করো নাই। তোমার সান্ত্বনা দেওয়ার 2 জন ছিল পাশে, তারাও পর্যন্ত বিদায় নিয়েছে, পাশে দাঁড়ানোর কেউ নাই। আমি আল্লাহ এখন তোমার পাশে আছি। নারায়ে তাকবীর। তাই আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে কেউ নাই। তাই রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর দিকে, কোন দিকে? কাবা শরীফের উত্তর দিকে হাজী সাহেব যারা হজ পাক করেছেন কিংবা ওমরা করে যারা এসেছেন আমার কথায় একমত হতে পারবেন, কারণ আল্লাহ অধমকে 3 বার নবীজির দেশ দেখার সুযোগ দান করেছেন। বাস্তব চোখে যেটা দেখেছি সেই তথ্য দিচ্ছি, আগামীতে নিয়ত করেন মক্কা মুকাররমার কাবা শরীফ দর্শন করলে আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট একমত হতে পারবেন। সকলে বলুন আমিন। কাবা শরীফের উত্তর দিকে একটা প্রাচীর আছে, ধনুকের মতো গোল প্রাচীর। পশ্চিম কর্নার থেকে একেবারে পূর্ব কর্নার পর্যন্ত গোল করে একটা প্রাচীর দেওয়া আছে, আমার দাড়ি সমান উঁচু। কথাটা বললাম, আমার দাড়ি সমান উঁচু। আমি এই যে বেটেকুটে মানুষ, আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর আছে। এই প্রাচীরের এখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রাতের বেলায় বিশ্রাম করছেন, কারণ মক্কাবাসীরা খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে। দিনের বেলা তো মুহাম্মদরে মারা যায় না, দিনের বেলা মারতে গেলে ওর মুক্তার দানার মতো চকচকে মুচকি হাসির দাঁত আর মিষ্টি মিষ্টি কথা শুনলে আমাদের গরম পানি হয়ে যায়, আর মনের ভিতরে গরম না থাকলে শত্রুর অ্যাকশন করা যায় না। কথাটা ঠিক না ভুল? গরম যত বেশি হবে অ্যাকশন তত বেশি হবে, আর গরম যত ঠান্ডা হবে মার তত কম হবে। এই জন্য ওরা বলে দিনের বেলা মুহাম্মদরে মারতে যাওয়া যাবে না, মারতে গেলে মুচকি মুচকি হাসে, সাধু ভাষায় ভালো ভালো কথা বলে, মনের গরম মিটে যায়। মারতে উদ্যত হয়ে গেছি, শান্ত হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরতে হয়েছে। এই জন্য দিনের বেলার মারতে যাব না, কলেমার দাওয়াত বন্ধ করব, লা তজ্জাহ বলতে বল মান্নাতের উপাসনা আমরা করব, যাতে কেউ বাধা দিতে না পারে। এই জন্য মোহাম্মদ রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। রাতের আধারে মোহাম্মদের চাঁদ মুখ দেখা যাবে না, মুস্কি হাসি দেখা যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না। যে গরম নিয়ে যাব ওই গরমই আঘাত করব। রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। আল্লাহ ডেকে বলি যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল আমার পয়গম্বরের মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় টিকবে না, থাকবে না। এর পয়গম্বরকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, ইজহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, নবীর কাছে খবর দিয়ে আয় নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে, প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে, পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে। আমাদের দেশের অনেক নেতারা মরণের ভয়ে কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং, শ্বেত পাথর লাগানো বিল্ডিং, সেখানে থাকার সাহস পায় না। কখন থানার ওসি এসে ধরে, কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে। এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগেও থাকে মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল আমিন খবর দিলেন জায়গা পাল্টে পাল্টে থাকবেন, আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না, সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন, কেউ যেন দেখতে না পায়। রাসূল তাই সেদিন কাবার চাতলে রাতের বেলা বিশ্রাম করছে, মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘর বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনোদিন থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই হাতিমে কাবা যারে বলা হয়, হাতিম হাতিম, এই উঁচু প্রাচীরটাকে হাতিম বলা হয়। যখন কোনো মানুষের লাশ আনা হয় ফরজ নামাজের সময়, ওই হাতিমের ভিতরে লাশগুলো রাখা হয়।
আর যখন ফরজ নামাজ হয়ে যায় ওই লাশগুলো বার করে কাবার দরজার সামনে রাখা হয় আর ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জানাজা নামাজ পাঠ করিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাদেরই তকদির সুপ্রসন্ন, লক্ষ লক্ষ মানুষের জানাজা যার নসিবে জুটবে। নবী বলছেন আমার হাতে গড়া দুটি কবরস্থানে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি কবরস্থ হওয়ার সুযোগ পায় আল্লাহ তাদের কবরে আযাব দেবে না, তাদের কবরে আযাব হবে না। আমার হাতের স্পর্শের কারণে পরীক্ষকরা কবরে এসে পরীক্ষাও পর্যন্ত নেবে, তো আল্লাহর তরফ থেকে উত্তর দেয়া হবে। ওই বান্দা কিয়ামত অবধি কবরে শান্তিতে থাকবে নবীর হাতের ইজ্জতের খাতিরে। একটি কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে অবস্থিত। একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি, 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কতটা? 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এ মাথায় দাঁড়ালে ও মাথার বড় বড় বয়স্ক লোকগুলো ছোট বাচ্চা পুতুলের মতো দেখায়। এত দূর এরিয়া করে ঘেরা প্রাচীর, নবীজির জমানা থেকে বর্তমান কাল পর্যন্ত। ওই কবরস্থানে যারা কবরস্থ হওয়ার সুযোগ পায় আল মদিনাতুল মুনাওয়ারায়, তারাই হলো সৌভাগ্যবান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ রওজার গ্রিল ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে, দাড়ি ভাসিয়ে, জামা ভাসিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আর 3টে দিন বাকি, মদিনা এয়ারপোর্টে যেয়ে প্লেন ধরে দমদম এয়ারপোর্টে নামবো, আপনজন আমারে নিতে আসবে, গলায় ফুলের মালা দেবে, হাজী সাহেবের সার্টিফিকেট দেবে, পাড়ার মানুষ হাজী সাহেব বলে আমারে ডাকবে, আল্লাহ যেন আর 3টে দিন বাকি কোনো অসুবিধা না হয়। এ বলে না, আমি বাস্তব দেখেছি কিছু মানুষ কাঁদছে আর বলছে আল্লাহ আর 3 দিন বাকি বাড়ি ফিরতে, যেন কোনো অসুবিধা না হয়। আর এক দলের মানুষ রওজার গ্রিল ধরে বলছে আল্লাহ তোমার হাবিব জিন্দা নবী, নবী মরেনি, মরানা, জিন্দা নবীর কবরের গ্রিল ধরে বলছি আল্লাহ আর 4টে দিন বাকি, মদিনার এয়ারপোর্ট থেকে আমারে প্লেনে করে নিয়ে যাবে, সৌদি এলাকার মানুষেরা জোর করে বিল্ডিং থেকে নামিয়ে দেবে, গাড়িতে তুলে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দেবে। 6 ঘন্টা 6.5 ঘন্টা মতান্তরে 7 ঘন্টা সময় নিয়ে পাখির মতো প্লেন উড়ে যে কলকাতার দমদম এয়ারপোর্টে নামিয়ে দেবে, সেখান থেকে আপনজন বাড়ি নিয়ে যাবে। ও আল্লাহর 4টে দিন বাকি, এই 4 দিনের ভিতরে এয়ারপোর্টে যাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণটা করে দিও। নবীর হাতে গড়া রওজা কবরস্থান, ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমি যেন দাফন হয়ে থাকতে পারি, কারণ মরণ তো একদিন হবে, মরণ তো একদিন হবে। সেই মরণটা নবীর মৃত্যুভূমির দেশে আমারে করিও, যে দেশে নবী মারা গেছে ওই দেশে নবীর উম্মত আমারও তুমি মরণ করিও। আল্লাহ আমি বাড়ি যেতে চাই না, পবিত্র ভূমি ত্যাগ করতে চাই না, এই জমিনে আমারে কবরস্থ করিও। আর 2টো দলের মানুষ 2 রকম দোয়া করছে রওজার ধারে দাঁড়িয়ে। কার দোয়াটা ভালো? কথা বলে যে লোকটা বাড়ি আসবে বলছে তার দোয়া ভালো, না যে লোকটা ওখানে কবরস্থ হওয়ার কথা বলছে তার দোয়া ভালো? আলহামদুলিল্লাহ, কারণ বাড়ি আসলেও তো মরণ হবে। বাড়ি আসলে বাঁশ বাগানের ভিতরে, বাবলা বাগানের ধারে, খালের পাশে কবর হবে। আর মদিনার কবরস্থানে কবর হওয়াটা উত্তম না অনুত্তম? উত্তম। আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে মদিনার জান্নাতুল বাকির কবরস্থ ব্যক্তিরা যতদিন কিয়ামত না হবে ততদিন কবরস্থানে স্বস্তিতে শান্তিতে থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দাবি করি, আমাদের নসিবে যাদের এখনো জোটে নাই আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ হালালি উপায়ে আমার অর্থ জোগাড়ে তৌফিক দাও। ফরজ হজ যদি করতে না পারি অন্তত উমরা করার মতো টাকা দিয়ে তোমার নবীর রওজা মোবারকটা অন্তত চোখে না দেখিয়ে কবরে নিও না, তোমার নবীর কবরটা দেখিও। নবী যেখানে কবরস্থে আছে সেই দেশে আমারে কবরস্থ করিও। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আর না
অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে হয়ে গেছে। আল্লাহ সময় সুযোগ দিলে আবার কথা বলবো। আপনারা কম বেশি জানেন আমি 3 বছর অসুস্থ ছিলাম। ক বছর বললাম? 3 বছর অসুস্থ ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে। খবরটা শুনলে আমরা একটু জানাজায় যাব, এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা। আমি যে বাঁচবো এই চিন্তা ভাবনা কারো মগজে ছিল না, আর বাঁচার মতো পরিবেশ আমারও ছিল না। আমি 2.5 বছর একটা না একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে, মোটা সুচ হাতে শিরায় ফুটিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুচ ফুটিয়ে রক্ত ঢুকানো হয়েছে 4 ঘন্টা ধরে। কোনোদিন বা বমি হয়েছে, কোনোদিন পায়ের শিরা কাটা কাটা ভাব হয়েছে, কোনোদিন ওকটানা এসেছে, কোনোদিন সেন্সলেস হয়ে গেছি। এক একদিন এক এক রকম সিমটম। শুধু আমার একা নয়, আমি যে হসপিটালে ডায়ালিসিস করতাম সেই হসপিটালের নাম হলো KKI, কালিকাপুরে, কলকাতা কালিকাপুর, RN টেকের হসপিটালের কাছাকাছি। দেবী শেট্টির হসপিটালটা জানেন তো নাকি, মুকুন্দপুর, ওরই কাছাকাছি। 2.5 বছর ডায়ালিসিস করেছে। কত মানুষ ডায়ালিসিস করতে করতে আর টানতে পারেনি, মারা গেছে। কত মানুষ অপারেশনের পরও 1 মাস 1.5 মাস 2 মাস পরও মারা গেছে। না জানি আল্লাহ পাক আপনাদের মতো কোন এক বান্দার চোখের পানি কবুল করে এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে অধমকে আবার স্টেজে বসিয়েছে। সেটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের চোখের পানি। আমার মহব্বতের কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা শুধু নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম বিভিন্ন জায়গায়, বা আপনার সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। সে সমস্ত রাজ্যে যারা থাকে রাত 1টা, 2টো, 3টের সময় ফোন করে। মালয়েশিয়ায়ও মানুষ থাকে, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, আরব আমিরাতে থাকে, সেখান থেকেও ফোন করে। ওরা বিকেলবেলা আমার কাছে ফোন আসে ভোর 4টের সময়, ভোর 4টের সময়, রাতের বেলা। ওরা ফোন করে দিনের বেলা, আমার কাছে ফোন আসে রাতের বেলা। কারণ পৃথিবীটা 24 ঘন্টায় চন্দ্র সূর্য আপ ডাউন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে ভোরবেলা যখন সূর্য ওঠে, আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ওই সূর্য ডোবে। ওদের যখন ভোরবেলা সূর্য ওঠে, আমাদের সন্ধ্যাবেলা ওই সূর্য ডগমগ করে ডোবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কার দোয়া না জানি কবুল করেছেন। বাঁচার মতো কোনো লাইন ছিল না। আমার ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 47 কেজি। কত বললাম? শুধু হাড়ের গায়ে চামড়াগুলো লেগেছিল। এখন আল্লাহ একটু সুস্থ করেছেন, আমার ওজন এখন 60 কেজির কাছাকাছি হয়ে গেছে। মানে গোশত একটু বেড়েছে। আগে দেখার মতো ছিল না আমার চেহারা। যাই হোক, আল্লাহ পাক অসুবিধা হবে, যেটা মনে মনে ধারণা করবে চাইতে হবে না। তিরমিজি শরীফের হাদিস। মনে মনে যদি কোনো চিন্তা করে বাইরে প্রকাশ করেনি হুরগেলেমানদের কাছে, সঙ্গে সঙ্গে হুরগেলেমানরা আল্লাহর হুকুমে সেই জিনিসটা তার সামনে খাঁচাই করে পরিবেশন করে দেবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, চিরস্থায়ী, চিরঞ্জীবী। আল্লাহ নবী বলছেন জান্নাত হলো হাসির জায়গা, সেখানে হাসবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কারণ এক একটা পুরুষ যুবককে জান্নাতের ভিতরে তোয়াজ খাতিরের জন্য আল্লাহ 70টা করে 18 বছরে যুবতী সুন্দরী হুরগেলেমান বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কটা? 70টা করে মেয়ে। একটা মেয়ে যদি পৃথিবীতে আসে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী মেয়ে যারা খেতাব পেয়েছে, সিনেমার নায়িকা যারা হয়েছে, অপরূপা সুন্দরী নায়িকা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায় যাদের, এই দুনিয়ার সুন্দরী নারী জান্নাতের হুরের পাশে যদি দাঁড় করানো হয়, নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন পৃথিবীর নারী জান্নাতি নারীর পাশে দাঁড়ালে পায়খানার সমতুল্য হবে। কিসের? পায়খানার মতো দেখাবে। পায়খানা যদি কাউরে বলা হয় হাত পা তো 500 দেব, পয়সা দিতে হবে না। হাত বার করবে কেউ? কেউ হাত বার করবে না। যদি বলে পয়সা দিতে হবে না, একটু হাত পা তো দেই 500 গ্রাম, নেবে না কেউ। কারণ পায়খানা 20টা দুর্গন্ধ পচা, হাতে লাগালে হাত নষ্ট হবে, নাকে দুর্গন্ধ পচা লাগবে। পায়খানা ধারে পাশে যেমন মানুষ যাবে না, জান্নাতে হুরদের এত সুন্দরীকে আল্লাহ বানিয়েছেন,
কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর অপূর্বা সুন্দরী যুবতী অস্পরা নারী আল্লাহ 18 বছরের যুবতী মেয়ে জান্নাতে বানিয়ে রেখেছেন। লক্ষ বছর পেরিয়ে গেল, একদিন বয়স বেশি হবে না, একদিন কম হবে না। প্রথম জান্নাতে ঢুকে যেমন 18 বছরের যুবতী সুন্দরী দেখবেন, 1 লক্ষ 2 লক্ষ বছর পরও একই রকম চেহারা থাকবে, চেহারার পরিবর্তন হবে না। আমাদের ছেলেদের যখন বিয়ে দেয়া হয় দেখবেন বিভিন্ন জায়গায় ভালো পাত্রী দেখা হয়, সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান, লেখাপড়া জানে, পরিবেশ ভালো, বংশ ভালো, দেখে শুনে বিয়ে করে নিয়ে আসা হলো, বৌমাকে নিয়ে আসা হলো। 1-1.5 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, একটা বাচ্চা হয়ে গেলে মেয়েদের চেহারাটা ওই রকম ঘেবো মার্কা হয়। ঠিক না বলবো? জান্নাতের ভিতরে নারী পুরুষ জান্নাতে হুর গেলে মান, আর দুনিয়ার যুবক পুরুষেরা এদের বয়স করা হবে 24 বছরের। কথা বললাম, 24 বছরের যুবকদের বয়স করা হবে না। লক্ষ বছর পেরিয়ে গেল, বয়স একদিন বাড়বে না, একদিন কম হবে না, একই রকম বয়স থাকবে। আমার ভাইরা, এই যুবতী সুন্দরী হুরেরা 70টা করে এক একটা পুরুষের সেবা যত্নের দায়িত্ব পালন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাদের নিয়ে জান্নাতে থাকবো না, ঝগড়া হবে? কথা বলে আমার বাবাজি বলছেন ঝগড়া হবে না। কসম বিল্লাহ, কথাটাই বাস্তব সত্য। দুনিয়ায় কোন লোকের যদি 4টে বউ থাকে, শরীয়তের বিধান আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন একসঙ্গে 4টে নারীকে বিয়ে করে স্ত্রী বানিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি। তবে ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কারো জন্য বাজার থেকে ভালো মিষ্টি আনবে, কারো নসিবে পেশ ফুরিলেও জুটবে না। কাউকে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি এনে দেবে, আবার কারো নসিবে বিধবার শাড়ি সাদা খোল লাল পাড় জুটবে না। এমন ব্যবহারটা যদি তুমি দুনিয়ায় করো, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। গম পেশাই করে আটা বানানো হয়, কবরে আসলে ওই অবস্থা করা হবে। বিয়ে করো, 4টি আপত্তি নাই, তবে সব বিবির সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউকে কাছে টানবে, কাউরে দূরে ফেলে রেখে দেবে, এটা করলে কিন্তু কবরে আসলে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর দুনিয়ায় যাদের 3টে-4টে স্ত্রী আছে, ও লোকটা 4 দোকানে রাত 11টা বেজে গেল দেখবেন বাড়ি আসে না। ঠিক বললাম না ভুল বললাম? 4 দোকান থেকে রাত 11টা বেজে গেছে, বাড়ি আসে না। দোকানদার আব্দুর রহিম চাচা বলছে, এই খরিদ্দার টরিদ্দার নাই, আর কত সময় ঘুম কামাই করে বসে থাকবে, চল বাড়ি যাই। বলে চাচা বাড়ি যেতে হয় তুমি যাও, আমি তোমার 4 দোকানের বেঞ্চিতে ঘুমাবো। বলছে এখানে তো মশার উপদ্রব, মৌপোকার মতো তোরে সেকে ধরবে। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে এক বলতে তোর 4টে বউ আর আমাদের একটা, তাই বাড়ি না গেলে মন আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, কলিজা ঠান্ডা করব। আর তোর 4টে বউ, তুই কেন বাড়ি যাবি না? বলে আমি বাড়ি গেলে কিন্তু কারবালা শুরু হয়ে যাবে, কারণ 4টে বউ অপেক্ষায় রয়েছে দরজার পাশে দাঁড়িয়ে। এ বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসবো, আমার দিকে এসো। ঘর একটা, বেশি ঘর নাই, কেউ খাটে থাকে, কেউ নিচে থাকে। যেই ঘরে ঢুকবো, খাটেরটা 1 হাত ধরবে, নিচেরটা আর 1 হাত ধরবে, আর দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শেষ পর্যন্ত বলবো তোরা ভাগাভাগি করে কাঁঠাল গাছের মতো ফেরিয়ে নে, তাছাড়া তো আর উপায় নাই। বিয়ে করা একাধিক ভালো, কিন্তু সবার সঙ্গে ব্যবহার সমান না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সবার সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না।
ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বেশি বিয়ে যেন করো না। এই কথাটা কোনো মৌলভী সাহেব বলে না। মৌলভী সাহেব শুধু বলে আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। নতুনটার কদর করবে, মহব্বত করবে, আর পুরনোটার দিকে একবার ফিরেও তাকাবে না। টাইফয়েড জ্বর হলো হেতুরে ডাক্তার খবর পায় না, আর নতুন বর একটু গা গরম হয়েছে এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। এ ঠিক বললাম না ভুল? আপনাদের ভেবিয়া কোনানগর এলাকায় এরকম হয় না। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ কালি আমার আবার এই পথ দিয়ে যেতে হবে। জয়নগর কথা বললাম, জয়নগর যেতে হবে, দক্ষিণ 24 পরগনা জয়নগর। এই আপনাদের এই মোড় দিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত আবার স্লোগান দেবে হয়তো, হুজুর আসতেছে ধর, কত কষে দেই, মিলাদ করা 7 মিটিয়ে দেই। ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, জান্নাতের ভিতরে, পৃথিবীর নারীদের ভিতরে আত্মহংকার বেশি বেশি বেশি। মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। কিসের? মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। পুরুষদের এই বাম পাজরে একটা হাড় বার করে নিয়ে আল্লাহ নারী জাতি বানিয়েছিলেন, ছেলেদের থেকে মেয়েদের একটা হাড় বেশি। আল্লাহ কোমরের মেরুদণ্ডের হাড় সোজা না বেকা? কথা বলেন। হাতের পোষা থেকে কনুই পর্যন্ত বেকা না সোজা? কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় বেকা না সোজা? পায়ের এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত বেকা না সোজা? হাঁটুর থেকে কোমর পর্যন্ত হাড় বেকা না সোজা? মেরুদণ্ডের হাড় বেকা না সোজা? সব সোজা। কিন্তু আল্লাহ খুঁজে খুঁজে জিবরিলকে বললেন একটা বেকা হাড় বার করো, তাই দিয়ে কোন শব্দ ব্যবহার করে একটা নারী বানাবো আদমের মনের সুখ দিকে। হযরত জিবরিল আমিন সোজা হাড় দিয়ে যদি নারীদের বানাতো, কোনোদিন সংসারে অশান্তি, ঝগড়া ঝামালি, গন্ডগোল হতো না। ওরা বেকা হাড়ে তৈরি বলে ওরা সবসময় বেকা বেকা চলে। কোনানগরের মারা সব সোজা সোজা যায়, এখানকার মারা কোনোদিন বেকা চলে না। তাই অধিকাংশ জায়গায় বেকা বেকা চলে। স্বামী সিদ্ধান্ত নেয় একরকম, স্ত্রী সিদ্ধান্ত নেয় আর এক রকম। স্বামী মনে মনে পরিকল্পনা করে একরকম, স্ত্রীর কাছে পরিকল্পনা পছন্দ হয় না, ওর পরিকল্পনা আলাদা রকম। স্বামী খেতে চাবে একরকম, স্ত্রী চিন্তা ভাবনা করে আর এক রকম খাবো। এই জন্য সব সময় মতদ্বন্দ্ব। এই মতদ্বন্দ্বকে ধৈর্য ধরে সবর করে যে বান্দা মানিয়ে নিয়ে সংসার চালাবে, আল্লাহ পাক তার জন্য রেখেছে অঢেল শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শেষ করে দেব তো নাকি? তাহলে আমার বাবা যে কি বলতে যাচ্ছে, আমি তো মনে করছিলাম যে বোধহয় শেষ করতে বলছি। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে রজব মাসের আগামী সোমবার দিন এবং মঙ্গলবারের দিন, খুব সংক্ষেপ করে বলি, দুটি নফল রোজা রাখার চেষ্টা করবেন। এবং সোমবারের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের রাত, আল্লাহ রসুলের ঊর্ধ্ব গগন ভ্রমণের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সরাসরি আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়েছিল জীবনে 53 বছর বয়সে। কত বললাম? 53 বছর বয়সে পয়গম্বরের যখন জীবনী চলছে মক্কা নগরীতে, মদিনায় নয়, মক্কা নগরীতে। রসুলের বয়স তখন 53। নবীর দুইজন কাছের মানুষ ইন্তেকাল করে নবীকে এতিম বানিয়েছেন। একজন ছিলেন মক্কার ধনাঢ্য নারী হযরতে খাদিজা, আরেকজন ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহর ভাই হযরত আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। কি নাম বললাম? নবী যখন বিপদে মুসিবতে পড়তেন, এই দুইজন পাশে দাঁড়িয়ে নবীরে সাহারা দিতেন, সান্ত্বনা দিতেন, নবীর বিপদের ভাগীদার বনতেন তারা। এই দুইজন একই বছরে ইন্তেকাল করেছেন। আবু তালেব মারা গেছে যে বছর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী
25 বছর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত নবীকে নিয়ে একটানা সংসার করে বিপদে মুসিবতে সাহায্য করে ভাগিদার বনেছিলেন। হযরত খাদিজা মারা গিয়েছিল এই 50 বছর বয়সে। 50 বছর মারা যাওয়ার পরে আল্লাহ নবী আপনজন হারা হয়ে গেলেন। 3 বছর আল্লাহ পয়গম্বরকে আরো রাখলেন মক্কা নগরীতে। 50 বছরে 2 জন মারা গেল, একজন আলী রাদিয়াল্লাহর বাবা আর একজন হযরতে খাদিজা। তারপরেও আল্লাহ নবীজিকে এতিম বানিয়ে সাহারা হারা করে 3 বছর রাখলেন। নবী বললেন, আল্লাহ যত দুঃখ দাও দাও, যত বিপদ দাও দাও, যত অত্যাচার উৎপীড়ন মক্কার মানুষ কলেমার দাওয়াতের কারণে আমারে করে করুক, আপত্তি নাই, তো আমি যেন অধৈর্য হয়ে না যাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, হাবিব সেই 40 বছর বয়স থেকে নিয়ে এই 53 বছর হয়েছে তোমার জীবনীতে কলেমার দাওয়াতের সময়। এই 13 বছর কলেমার দাওয়াত দিয়েছো, ঘাত প্রতিঘাত খেয়েছো, কিন্তু অধৈর্য প্রকাশ করনি। আমার দিনের দাওয়াত থেকে দূরে সরে যাওনি। কথা বললেই মারে, কথা বললেই গালিগালাজ করে, কথা বললেই চবেটাঘাত করে, কথা বললেই বাপ খেগো বলে, কথা বললেই মা খেগো বলে, কথা বললেই হাটখুড়ো বলে, কথা বললেই নিবংশে বলে, কথা বললেই মূর্খ বলে, হাজারো অপবাদ দেয় তোমার নামে, গালিগালাজ করে, তবু তুমি কলেমার দাওয়াত বন্ধ করো নাই। তোমার সান্ত্বনা দেওয়ার 2 জন ছিল পাশে, তারাও পর্যন্ত বিদায় নিয়েছে, পাশে দাঁড়ানোর কেউ নাই। আমি আল্লাহ এখন তোমার পাশে আছি। নারায়ে তাকবীর। তাই আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে কেউ নাই। তাই রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর দিকে, কোন দিকে? কাবা শরীফের উত্তর দিকে হাজী সাহেব যারা হজ পাক করেছেন কিংবা ওমরা করে যারা এসেছেন আমার কথায় একমত হতে পারবেন। কারণ আল্লাহ অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দান করেছেন। বাস্তব চোখে যেটা দেখেছি সেই তথ্য দিচ্ছি। আগামীতে নিয়ত করেন মক্কা মুকাররমার কাবা শরীফ দর্শন করলে আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট একমত হতে পারবেন। সকলে বলুন আমিন। কাবা শরীফের উত্তর দিকে একটা প্রাচীর আছে, ধনুকের মতো গোল প্রাচীর। পশ্চিম কর্নার থেকে একেবারে পূর্ব কর্নার পর্যন্ত গোল করে একটা প্রাচীর দেওয়া আছে। আমার দাড়ি সমান উঁচু। কতটা বললাম? আমার দাড়ি সমান উঁচু। আমি এই যে বেটে কুটে মানুষ, আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর আছে। এই প্রাচীরের এখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রাতের বেলায় বিশ্রাম করছেন। কারণ মক্কাবাসীরা খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে, দিনের বেলা তো মুহাম্মদরে মারা যায় না। দিনের বেলা মারতে গেলে ওর মুক্তার দানার মতো চকচকে মুচকি হাসি দাঁত আর মিষ্টি মিষ্টি কথা শুনলে আমাদের গরম পানি হয়ে যায়। আর মনের ভিতরে গরম না থাকলে শত্রুরে অ্যাকশন করা যায় না। কথাটা ঠিক না ভুল? গরম যত বেশি হবে অ্যাকশন তত বেশি হবে, আর গরম যত ঠান্ডা হবে মার তত কম হবে। এই জন্য ওরা বলে দিনের বেলা মুহাম্মদরে মারতে যাওয়া যাবে না। মারতে গেলে মুচকি মুচকি হাসে, সাধু ভাষায় ভালো ভালো কথা বলে, মনের গরম মিটে যায়। মারতে উদ্যত হয়ে গেছি, শান্ত হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরতে হয়েছে। এই জন্য দিনের বেলার মারতে যাব না, কলেমার দাওয়াত বন্ধ করব। লা তজ্জাহ বলতে বল মান্নাতের উপাসনা আমরা করব, যাতে কেউ বাধা দিতে না পারে। এই জন্য মোহাম্মদ রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। রাতের আধারে মোহাম্মদের চাঁদ মুখ দেখা যাবে না, মুস্কি হাসি দেখা যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না। যে গরম নিয়ে যাব ওই গরমই আঘাত করব। রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। আল্লাহ ডেকে বলি যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল আমার পয়গম্বরের মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় টিকবে না, থাকবে না। এজন্য পয়গম্বরকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, ইজহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, নবীর কাছে খবর দিয়ে আয় নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে। প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে, পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে। আমাদের দেশের অনেক নেতারা মরণের ভয়ে কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং, শ্বেত পাথর লাগানো বিল্ডিং, সেখানে থাকার সাহস পায় না। কখন থানার ওসি এসে ধরে, কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে।
এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগেও থাকে মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল আমিন খবর দিলেন জায়গা পাল্টে পাল্টে থাকবেন, আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না, সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন, কেউ যেন দেখতে না পায়। রাসূল তাই সেদিন কাবার চাতলে রাতের বেলা বিশ্রাম করছে, মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘর বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনোদিন থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই হাতিমে কাবা যারে বলা হয়, হাতিম হাতিম এই উঁচু প্রাচীরটাকে হাতিম বলা হয়। যখন কোনো মানুষের লাশ আনা হয় ফরজ নামাজের সময়, ওই হাতিমের ভিতরে লাশগুলো রাখা হয়, আর যখন ফরজ নামাজ হয়ে যায় ওই লাশগুলো বার করে কাবার দরজার সামনে রাখা হয়। আর ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জানাজা নামাজ পাঠ করিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাদেরই তকদির সুপ্রসন্ন, লক্ষ লক্ষ মানুষের জানাজা যার নসিবে জুটবে। নবী বলছেন আমার হাতে গড়া দুটি কবরস্থানে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি কবরস্থ হওয়ার সুযোগ পায়, আল্লাহ তাদের কবরে আযাব দেবে না, তাদের কবরে আযাব হবে না। আমার হাতের স্পর্শের কারণে পরীক্ষকরা কবরে এসে পরীক্ষাও পর্যন্ত নেবে, তো আল্লাহর তরফ থেকে উত্তর দেয়া হবে। ওই বান্দা কিয়ামত অবধি কবরে শান্তিতে থাকবে নবীর হাতের ইজ্জতের খাতিরে। একটি কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে অবস্থিত। একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি, 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কতটা? 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এ মাথায় দাঁড়ালে ও মাথার বড় বড় বয়স্ক লোকগুলো ছোট বাচ্চা পুতুলের মতো দেখায়। এত দূর এরিয়া করে ঘেরা প্রাচীর, নবীজির জমানা থেকে বর্তমান কাল পর্যন্ত। ওই কবরস্থানে যারা কবরস্থ হওয়ার সুযোগ পায় আল মদিনাতুল মুনাওয়ারায়, তারাই হলো সৌভাগ্যবান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ রওজার গ্রিল ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে, দাড়ি ভাসিয়ে, জামা ভাসিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আর 3টে দিন বাকি, মদিনা এয়ারপোর্টে যেয়ে প্লেন ধরে দমদম এয়ারপোর্টে নামবো, আপনজন আমারে নিতে আসবে, গলায় ফুলের মালা দেবে, হাজী সাহেবের সার্টিফিকেট দেবে, পাড়ার মানুষ হাজী সাহেব বলে আমারে ডাকবে, আল্লাহ যেন আর 3টে দিন বাকি কোনো অসুবিধা না হয়। এ বলে না, আমি বাস্তব দেখেছি কিছু মানুষ কাঁদছে আর বলছে আল্লাহ আর 3 দিন বাকি বাড়ি ফিরতে, যেন কোনো অসুবিধা না হয়। আর এক দলের মানুষ রওজার গ্রিল ধরে বলছে আল্লাহ তোমার হাবিব জিন্দা নবী, নবী মরেনি মরানা, জিন্দা নবীর কবরের গ্রিল ধরে বলছি আল্লাহ আর 4টে দিন বাকি, মদিনার এয়ারপোর্ট থেকে আমারে প্লেনে করে নিয়ে যাবে, সৌদি এলাকার মানুষেরা জোর করে বিল্ডিং থেকে নামিয়ে দেবে, গাড়িতে তুলে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দেবে। 6 ঘন্টা 6.5 ঘন্টা মতান্তরে 7 ঘন্টা সময় নিয়ে পাখির মতো প্লেন উড়ে যেয়ে কলকাতার দমদম এয়ারপোর্টে নামিয়ে দেবে, সেখান থেকে আপনজন বাড়ি নিয়ে যাবে। ও আল্লাহর 4টে দিন বাকি, এই 4 দিনের ভিতরে এয়ারপোর্টে যাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণটা করে দিও। নবীর হাতে গড়া রওজা কবরস্থান, ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমি যেন দাফন হয়ে থাকতে পারি, কারণ মরণ তো একদিন হবে, মরণ তো একদিন হবে। সেই মরণটা নবীর মৃত্যুভূমির দেশে আমারে করিও। যে দেশে নবী মারা গেছে ওই দেশে নবীর উম্মত আমারও তুমি মরণ করিও। আল্লাহ আমি বাড়ি যেতে চাই না, পবিত্র ভূমি ত্যাগ করতে চাই না, এই জমিনে আমারে কবরস্থ করিও। আর 2টো দলের মানুষ 2 রকম দোয়া করছে রওজার ধারে দাঁড়িয়ে। কার দোয়াটা ভালো? কথা বলে যে লোকটা বাড়ি আসবে বলছে তার দোয়া ভালো, না যে লোকটা ওখানে কবরস্থ হওয়ার কথা বলছে তার দোয়া ভালো? আলহামদুলিল্লাহ, কারণ বাড়ি আসলেও তো মরণ হবে। বাড়ি আসলে বাঁশ বাগানের ভিতরে, বাবলা বাগানের ধারে, খালের পাশে কবর হবে। আর মদিনার কবরস্থানে কবর হওয়াটা উত্তম না অনুত্তম? উত্তম। আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে
মদিনার জান্নাতুল বাকির কবরস্থ ব্যক্তিরা যতদিন কিয়ামত না হবে ততদিন কবরস্থানে স্বস্তিতে শান্তিতে থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দাবি করি, আমাদের নসিবে যাদের এখনো জোটে নাই আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ হালালি উপায়ে আমার অর্থ জোগাড়ের তৌফিক দাও। ফরজ হজ যদি করতে না পারি অন্তত উমরা করার মতো টাকা দিয়ে তোমার নবীর রওজা মোবারকটা অন্তত চোখে না দেখিয়ে কবরে নিয়েও দাও। তোমার নবীর কবরটা দেখিও, নবী যেখানে কবরস্থে আছে সেই দেশে আমারে কবরস্থ করিও। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আর না, অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে হয়ে গেছে। আল্লাহ সময় সুযোগ দিলে আবার কথা বলবো। আপনারা কম বেশি জানেন আমি 3 বছর অসুস্থ ছিলাম। ক বছর বললাম? 3 বছর অসুস্থ ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে। খবরটা শুনলে আমরা একটু জানাজায় যাব, এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা। আমি যে বাঁচবো এই চিন্তা ভাবনা কারো মগজে ছিল না, আর বাঁচার মতো পরিবেশ আমারও ছিল না। আমি 2.5 বছর একটা না একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে। মোটা সুচ হাতের শিরায় ফুটিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুচ ফুটিয়ে রক্ত ঢুকানো হয়েছে 4 ঘন্টা ধরে। কোনোদিন বা বমি হয়েছে, কোনোদিন পায়ে শিরা কাটা কাটা ভাব হয়েছে, কোনোদিন ওকটানা এসেছে, কোনোদিন সেন্সলেস হয়ে গেছি। এক একদিন এক এক রকম সিমটম। শুধু আমার একা নয়, আমি যে হসপিটালে ডায়ালিসিস করতাম সেই হসপিটালের নাম হলো KKI, কালিকাপুরে, কলকাতা কালিকাপুর, RN টেকের হসপিটালের কাছাকাছি। দেবী শেট্টির হসপিটাল জানেন তো নাকি, মুকুন্দপুর, ওরই কাছাকাছি। 2.5 বছর ডায়ালিসিস করেছে। কত মানুষ ডায়ালিসিস করতে করতে আর টানতে পারেনি, মারা গেছে। কত মানুষ অপারেশনের পরও 1 মাস 1.5 মাস 2 মাস পরও মারা গেছে। না জানি আল্লাহ পাক আপনাদের মতো কোন এক বান্দার চোখের পানি কবুল করে এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে অধমকে আবার স্টেজে বসিয়েছে। সেটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের চোখের পানি। আমার মহব্বতের কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা শুধু নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম বিভিন্ন জায়গায়, বা আপনার সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। সে সমস্ত রাজ্যে যারা থাকে রাত 1টা, 2টো, 3টের সময় ফোন করে। মালয়েশিয়ায়ও মানুষ থাকে, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, আরব আমিরাতে থাকে, সেখান থেকেও ফোন করে। ওরা বিকেলবেলা আমার কাছে ফোন আসে ভোর 4টের সময়, ভোর 4টের সময়, রাতের বেলা। ওরা ফোন করে দিনের বেলা, আমার কাছে ফোন আসে রাতের বেলা। কারণ পৃথিবীটা 24 ঘন্টায় চন্দ্র সূর্য আপ ডাউন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে ভোরবেলা যখন সূর্য ওঠে, আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ওই সূর্য ডোবে। ওদের যখন ভোরবেলা সূর্য ওঠে, আমাদের সন্ধ্যাবেলা ওই সূর্য ডগমগ করে ডোবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কার দোয়া না জানি কবুল করেছেন। বাঁচার মতো কোনো লাইন ছিল না। আমার ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 47 কেজি। কত বললাম? শুধু হাড়ের গায়ে চামড়াগুলো লেগেছিল। এখন আল্লাহ একটু সুস্থ করেছেন, আমার ওজন এখন 60 কেজির কাছাকাছি হয়ে গেছে। মানে গোশত একটু বেড়েছে। আগে দেখার মতো ছিল না আমার চেহারা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অপারেশন করিয়েছেন। এই 2024-এর 18 জানুয়ারি, এই গত জানুয়ারি চলে গেছে না, 25 জানুয়ারি, 1 বছর পুরো হয়ে গেছে। টুকটাক কার্তিক মাস থেকে 2টা একটা করে প্রোগ্রাম করি। 4 দিন বাদে আজকে আসলাম। আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, জয়নগর। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে সুস্থ রেখে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করার তৌফিক দান করেন। আবার 4 চক্ষের মিলন ঘটালে আল্লাহ অধমরে যখন ছাড় দেশে, তাহলে আবার দেখা হবে নাকি? দেখা হবে ইনশাআল্লাহ। সকালে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনা নবীজির দরবারে একটু প্রাণ ঢালা আমরা সালাত ও সালাম পাঠ করে নিই। আচ্ছা আচ্ছা, সেটা তো আগে বলতে হয়তো যখন থাকে, এখন আর কি করে হবে? একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী হ্যালো, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম
সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহর আম্মা আমিনা হাবিবের দুধমা হালিমা দয়ার নবীর রওজা মদিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल आप हैं जाती तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी ना होए दुनियाय ना होए फरिश्ता ओ खोदार होएसी उम्मत আপনার তার তরে সালাম লাখো বারিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাকারে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান আবাদা নবী পর কিসের এই মাহফিল জানা এগুলো আগে বলতে হয় তো আমি বসে থাকলাম ছেলেরা কিচ্ছু বলল না আমার সঙ্গে আমার ভাইরা দোয়া হবে তবে দোয়ার আগে আমার ভাই বলছেন যে এই জলসা উপলক্ষে একটু কালেকশন না করলে আগামী বছর আমাদের জলসা তো হবে না একটু কালেকশন করতে হয় আচ্ছা ভালো কাজ হওয়া ভালো না খারাপ দিন শরিয়তের আলোচনা শোনা এবং সে মতো আমল করা এটা ভালো না খারাপ যদি ভালো হয় আমি লম্বা টাইম আপনাদের কাছে ভিক্ষুক সাজবো না কারণ কালেকশন করতে গেলে কালেকশন সম্পর্কে কিছু আলোচনা করতে হয় মানুষের মন গলাতে হয় একটা ভিডিও এখন কেউ দেয় না খারাপ ঠিক বলার একটা ভিডিও কেউ দেয় না মানুষের মন গলে গেলে চাইতে হয় না এমনি বার করে দেয় না একটা খাওয়া ঠিক না ভুল তো মানুষের কাছে হাত পাততে গেলে কিছু চাইতে গেলে আগে থাকতে যাই হোক এখন আমি আপনাদের কাছে একটু ভিক্ষুক সাজি মানে 2-10 মিনিটের ভিতরে আগামী বছর আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি এই জলসা হবে না হবে যদি বলেন হুজুর কোরআন হাদিসের সব কথা আমাদের শোনা হয়ে গেছে আর শোনার দরকার নেই তাহলে আর কালেকশন করবো না আর যদি মনে মনে ধারণা করেন এখনো অনেক কিছু শুনতে বাকি আছে তাহলে আমি একটু প্রথম ভিক্ষুক সেজে আপনাদের কাছে হাত পাতবো এই হাত দুখানা দেখছে এই হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ কি নাম বললাম পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে আল্লাহ পাক পাথরের জবান খুলে দেবেন ওই পাথরের জলকটি ঠোঁট লাগাবে ওই পাথরের জলকটি ঠোঁট লাগাবে জলকটি হাত লাগাবে আল্লাহ তার ঠোঁট আর হাত জাহান্নামের আগুন স্পর্শ করাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের দোয়ার ব্যবহার করবে অধমকে আল্লাহ পাক 3টি বার নবীর নির্দেশের কারণে এই ঠোঁট দুটো আর এই হাত দুটো 13টি বার এই পাথরে ঘর্ষণ করেছি পাথরে আমার মতো বেটি বুড়ি মানুষ ওই পাথরে 13 বার হাত ধরবো
এটা আমার জীবনের স্বপ্ন হয়ে যায়। তবে আমি একটু পরিকল্পনা নিয়ে কাবা ঘরের দেওয়াল দিয়ে রোগ নিয়ে আমানি থেকে দেওয়ালের পাশ দিয়ে এসেছি। আর কিছু মানুষ মৌবোকার মতো ওই শাকের পাশে পাথরের কাছে এসে মৌসাকে যেমন মৌবোকা থাকে ওই রকম ওই পাথরের কাছে ফিরে করিয়েছে। নসিবে তাদের চোখে একটু দেওয়ালের গাদিয়ে দিয়ে আসলে আস্তে 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 ধৈর্য ধরে আসলে এমন একটা সুযোগ হয়ে যায়, মানুষ যখন হুড়ু হুড়ি ঠেলাঠেলি করে টুক করে এই ভক্তটার ভিতরে মাথা ঢুকানো সুযোগ হয়ে যায়। বহু মানুষের এই দৃশ্য দেখে আমি অধম ওই দেওয়ালের গা দিয়ে তো আসতে গেলে ধৈর্য ধরতে হবে, অধৈর্যওয়ালা ও চান্স পাবে না, মানে একেবারে ধৈর্যের বাঁধ ভাঙলে হবে। ধৈর্য ধরে একটু 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 করে পিঁপড়ের মতো এগিয়ে আসতে হবে। পিঁপড়ে যেমন যায় ওই রকম এগিয়ে আসতে, তাড়াতাড়ি যাবো এ চিন্তায় হবে না। যাই হোক, ফরবুত আল্লাহ সেই পাথরে 13টা বার চুম্বন দিয়েছে আর 13টি বার আল্লাহ পাক হাত দুটো ঘর্ষণ করিয়েছে। এই হাতে বিড়ি ধরি না, এ হাতে সিগারেট ধরি না, এ হাতে পানের খেলি ধরি না। 40 বছর হলো এই হাতে চায়ের কাপড় ধরি, 40 বছর হলো এই হাতে চায়ের কাপড় ধরি না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি অবশ্যই বলবো চা খাওয়া হালাল। তবে আমি এই জন্য চায়ের কাপ ধরি না যে চায়ের কাপে মদ কম খায়, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ি ওই কাপে মুখ লাগায়। ঠিক বলবো না ভুল? মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজ পড়ে যখন দোকানে বসে দেখবেন এক সুদখোর দৈনন্দিন সুদের টাকা কালেকশন করে চার দোকানে চাঁদাও একটা, ওই সুদখোর যে কাপে চা খেলো ওই কাপে একটু পানিতে দোকানদার কত পানিতে একটু নাড়া দিয়ে আবার ওই মুয়াজ্জিন চাচা লাগিয়েছে। একই কাপে সুদখোর, একই কাপে মুয়াজ্জিন চাচা, একই কাপে ইমাম, একই কাপে মূর্খ। মনের দুঃখের দোকানে গিয়ে কোন চায়ের কাপ আমি স্পর্শ করি না 40 বছর। আমি বলবো এই হাতের একটু মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকে, এই হাতে একটু হাত লাগানো যাবে, মোছানো করা যাবে, তো খালি খালি আমি কোনানগরের মুসলমান ভাইদের কাছে দাবি না অনুরোধ রাখবো, 50, 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে আগামী বছর কোরআন হাদিসের মজমা হবে, কোরআন হাদিসের মজলিস হবে, আল্লাহ রহমত বর্ষিত হবে। গ্রামে জলসা হওয়া ভালো না খারাপ? আল্লাহ পাক বলছেন as-সাদাকাতু তারাকুল বালা, যে লোকটি দান সৎকার করে ভালো কাজে আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে দেয়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, রোগ রোগারি থেকে নিষ্কৃতি দেয়, সংসারে হাইতে বরকত দেয়, ইবলিস শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ রাখবো আপনারা যারা পকেটে করে নিয়ে এসেছেন এই জলসা উপলক্ষে আগামী বছর যুবকদের মগজের দুশ্চিন্তা দূর করতে একটু এগিয়ে আসেন, আমার হাতে একটু হাত লাগিয়ে যাবেন। আমি সবসময় হাত দিই না ভাই, তবে আজকে আমার কর্তৃপক্ষ যুবক ভাইদের মুখে একটা হাসি ফোটানোর জন্য আপনাদের প্রত্যেকের হাতে একটু হাত লাগাবো। তবে খালি হাতে আসবেন না, অন্তত 100, 200, 50 যার যেমন পারকতা ক্ষমতা আছে। মান খানা লিল্লাহ, একটু আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি টপটপ করে আসেন। যত দেরি করবেন চাইতে কিন্তু দেরি হবে, দোয়া করতে দেরি হবে, এর তাড়াতাড়ি একটু উঠে আসেন। আসেন আমার একজন ভাই, আলহামদুলিল্লাহ আমার বাবাজি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন ছিল, তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশরুম ছিলেন। আমি যেন মনে মনে করছিলাম যে বন্ধ করতে বলছেন, রাত হয়ে গেছে, কিন্তু আসলে তা না, ওদের বসার অসুবিধা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশরুম ছিলেন। একজন মা জননী, তিনি অসুস্থ বেমারি থেকে নিষ্কৃতির জন্য 100 টাকা দান করেছেন। আর একজন ভাই, তিনিও তার ভাবি তো নাকি ওনার ভাবি, আমার যুবক ভাইয়ের ভাবি 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 টাকা বলুন মারহাবা, 500 টাকা বলুন মারহাবা। আমার দানকারী মা জননী বলুন জিন্দাবাদ, দানকারী মা জননী বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, ইহকাল পরকালে ভালো দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এই দানকারীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। একজন মা জানাই কত আছে?
100 এই জোরে বলে একজন মা ধরানি তিনিও পাঠিয়ে দিয়েছেন 100 টাকা। ইসলাম শরীয়তে ছেলেরা উত্তম দানকারী না মেয়েরা উত্তম দানকারী?